This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে আমরা জানি যে বিকাশ ভবনের সামনে অবস্থানরত শিক্ষকদের থানায় তলব করেছে পুলিশ এবং সেই পুলিশের তলবের প্রতিবাদে হাইকোর্টের দ্বারস্থ এবার চাকরিহারা শিক্ষকরা। সেখান থেকে আপডেট দেবেন আমার সহকর্মী শ্রাবন্তীর সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, কি বলা হয়েছে? কথা বলবো আমাদের সহকর্মী শ্রাবন্তীর সঙ্গে। তবে পুলিশের তলবের প্রতিবাদে হাইকোর্টের দ্বারস্থ চাকরিহারা শিক্ষকরা বারবার প্রশ্ন করেছিলেন যে আমরা অবস্থান করেছিলাম, আমরা মার খেলাম, আবার আমাদেরকেই কেন তলব করা হচ্ছে, আমাদেরকেই কেন পুলিশে ডেকে পাঠাচ্ছে। এবং একটা বিষয় পরিষ্কার ছিল যে পুলিশের তলব যখন তাদের করা হয়েছিল চাকরিহারা শিক্ষকদের, তারা যদি হাজিরা না দেন তাহলে তাদের বিরুদ্ধে আরো কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ছিল কোথাও একটা। সেই জায়গাটাই আপনাদের সামনে আরো একবার জানাচ্ছি যে বিকাশ ভবনের সামনে অবস্থানরত শিক্ষকদের থানায় তলব করা হয়েছে। সেই পুলিশের তলবের প্রতিবাদে হাইকোর্টের দ্বারস্থ চাকরিহারা শিক্ষকরা। সঙ্গে রয়েছে শ্রাবন্তী। দেখো, এসএসসি অফিসের সামনে ধর্নায় থাকা শিক্ষকদের মারধর করা হয়েছে এবং সেখানে শাসক দলের সমর্থকরা সেটা করেছেন। অথচ হেনস্থার মুখে শিক্ষক নেতা ইন্দ্রজিৎ মণ্ডল এবং সুদীপ কোনার তারা আজকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কাছে তাদের আবেদন সম্পূর্ণ মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। দ্রুততার সাথে এই মামলার শুনানি হোক, মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি। ধন্যবাদ শ্রাবন্তী। এদিকে শুভেন্দু অধিকারী, রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এই যে চাকরিহারা শিক্ষকদের থানায় তলব করা হয়েছে সেই প্রসঙ্গে কি বলেছিলেন একবার শোনা যাক। যেতে না বলবো, আর ওই নোটিশটা কুকুরের লেজে বাঁধতে বলবো। दादा, इंडिया ने जो बैन लगाया है बांग्लादेश के ऊपर बहुत अच्छा काम किया। দেখো, চাকরিহারাদের আন্দোলন প্রতিবাদ শুধুমাত্র যে কলকাতা বিকাশ ভবনের সামনে হচ্ছে তা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে হচ্ছে। চাকরি ফেরতের দাবিতে পথে চাকরিহারারা বেলদায় রাস্তায় শুয়ে পড়ে প্রতিবাদ আন্দোলন। জাতীয় সড়ক অবরোধ করে তাদের আন্দোলন চলছিল। চ্যাংদোলা করে সরানো হলো চাকরিহারা শিক্ষকদের। রাজ্যের বিভিন্ন জায়গায় তারা খেপে খেপে এই আন্দোলন প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন। যেমন আমরা জানি করুণাময়ী বিকাশ ভবনের সামনে চলছে, তার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে সেই একই ছবি চ্যাংদোলা করে সরিয়ে দেওয়া হলো আন্দোলনকারী শিক্ষকদের। এটা বেলদার ছবি দেখছেন। আমরা পুলিশ সরিয়ে দিলেও, আমরা বলপূর্বক এখান থেকে সরিয়ে দিলেও আমরা যে কোনো আবার অন্য কোথাও গিয়ে অবরোধ করব। অবরোধ আমাদের ধারাবাহিকভাবে চলতে থাকবে। আন্দোলন চলবে যতক্ষণ না আমরা ন্যায় বিচার পাচ্ছি। আমাদের চাকরি যেরকম অন্যায়ভাবে কেড়ে নেওয়া হয়েছে, সরকারের দুর্নীতির কারণে আমাদের চাকরি গেছে। আমি একজন যোগ্য শিক্ষক, আমি কোনো টাকা দিয়ে বা চুরি করে চাকরি পাইনি। আমাদের চাকরি যদি এই সরকার কেড়ে নেয়, আমরা ছেড়ে কথা বলবো না। যে অত্যাচার হয়েছে বিকাশ ভবনে, তার প্রতিবাদ এবং যাদের উপর আক্রমণ করা হয়েছে নিরীহ মাস্টারমশাই শিক্ষাকর্মীদের উপর, তাদের উল্টে আবার জামিন অযোগ্যতার কেস দেওয়া হয়েছে। তার জন্য আজকে আমাদের জাতীয় সড়ক অবরোধ এবং আমাদের সসম্মানে যোগ্যদের পুনর্বহাল না করা পর্যন্ত। পুলিশ কি কোথাও? হ্যাঁ, পুলিশ জোর করে সরিয়ে যাচ্ছে। পুলিশ হচ্ছে চটিচাটা পুলিশ, দলদাস পুলিশ, পুলিশ মন্ত্রীর নির্দেশ মতো তারা কাজ করে। সরকার আমাদেরকে একেবারে রাস্তায় নামিয়ে দিচ্ছে। আমাদের চাকরি চলে যাওয়া মানে এক অর্থে সবকিছুই চলে যাওয়া। পরিবার পরিজনদের কথা ভেবে আমাদেরকে রাস্তায় নামতেই হয়েছে। অন্যতম একটা তো দোষ আমাকে দেখাতে হবে। আমাদের আজকে 19,000 যোগ্য আমরা যারা রাস্তায় নেমেছি, আমাদের রাস্তায় নামতে বাধ্য করেছে সরকার। এদিকে ডিএসওর প্রতিবাদ কর্মসূচি ঘিরে রীতিমতো উত্তেজনা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে উত্তেজনা। সিইউ এর সামনে মুখোমুখি তৃণমূল ছাত্র পরিষদ এবং ডিএসও। পিকেটিং এর সময় হামলার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে ছবি দেখছেন কলেজ স্ট্রিট চত্বরে, যেখানে তৃণমূল ছাত্র পরিষদ এবং ডিএসও একেবারে মুখোমুখি। দেখুন, নিয়োগ দুর্নীতি তদন্ত চলছে এবং সেই দুর্নীতি মামলায় ইডি স্ক্যানারের শাসক দলের একাধিক নেতা। ইডির তলবে সিজিও কমপ্লেক্সে এবার হাজিরা দক্ষিণ দিনাজপুর জেলার যুব তৃণমূল সভাপতি অম্বরীশ সরকারের। সিজিও কমপ্লেক্সে হাজিরা অম্বরীশ সরকারের। তিনি তার পরিচয়, তার রাজনৈতিক পরিচয় হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার যুব তৃণমূল সভাপতি। তৃণমূল কংগ্রেসের নেতা আর সে চুরি করবেন, এটা হয়? যুব নেতা হলে তখন যুব এনার্জি নিয়ে তারা বেশি বেশি করে চুরি করবে। যুব নেতা হোক বা বুড়ো নেতা হোক, তৃণমূল কংগ্রেসের চুরিটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের স্যালিয়েন্ট ফিচার, শনাক্তকরণ বৈশিষ্ট্য। আমরা ছোটবেলায় পড়তাম। তো তৃণমূল কংগ্রেস চিনিবেন কি করিয়া, যে চুরি করে তিনি তৃণমূল কংগ্রেস। দুর্নীতির খাদ্য জালক, যেমন বাস্তুতন্ত্রে খাদ্য জালক থাকে, আমরা ছোটবেলায় পড়েছি আমাদের বায়োলজি বইতে, জীবন বিজ্ঞান বইতে, সেরকম দুর্নীতির খাদ্য জালক তৈরি করেছে তৃণমূল কংগ্রেস গোটা রাজ্য। জেলার যারা বুড়ো নেতা আছে তৃণমূল কংগ্রেস, তারা যদি ঠিকমতো ট্রেনিং দিত তাহলে ওরা ধরা পড়তো না। টিটাগড়ে 4 নম্বর ওয়ার্ডে তৃণমূল
কাউন্সিলর যে আবাসনে থাকেন সেই আবাসনে বিস্ফোরণের ঘটনা। 7 সকালে টিটাগড়ের বিস্ফোরণ, আবাসনে 4 তলা ফাঁকা ঘরে বিস্ফোরণের ঘটনা। আর ওই আবাসনে আরমান মণ্ডল, তৃণমূল কাউন্সিলর আরমান মণ্ডল থাকেন। যে ঘরে বিস্ফোরণ, ভোটের সময় থেকে ঘরটি আরমান মণ্ডল নিয়ে রেখেছেন বলে দাবি প্রমোটারের। একটা বাচ্চাকে দেখাচ্ছি যে অল্পের জন্য বেঁচে গেছে, সেই 10 ফুট বাই 8 ফুট চাঙড় ভেঙে তার পিঠের পাশে পড়েছিল, এখনও সেই দাগ রয়েছে। দেখো এইখানে অল্পের জন্য তার মাথার পাশে পড়েছে, পিঠ ঘেঁষে সেই চাঙড়ের সেই ক্ষত সেই রয়েছে। অল্প বয়স, মাত্র 10 বছর বয়স। কি হয়েছিল? चोट लगी है। चोट लगे क्यों? ऊपर से क्या गिरा था? मतलब पत्थर गिरा, पत्थर गिरा, चट्टान बच गया। बच गया। কতটা আতঙ্কে আছেন? আর আতঙ্ক কি আছে, ও আওয়াজ শুনলাম আমরা, বাস আর কি কিছু শুনলাম না, কিছু দেখলাম না। হ্যাঁ, বাস বাম করে আওয়াজ হলো, পড়ে গেল বা ছিটকা ছিটকি হয়ে গেল, মানে যেরকম বড় সিলিন্ডার। হ্যাঁ, এই বাড়িতে যে কেউ থাকলে ছিল মনে হচ্ছে। এবার কী করে বলবো, এর আওয়াজ হয়েছে, রুম করে আওয়াজ হলো, মানে বাম্বা ফুটে সেরকম আওয়াজ হলো, ট্রান্সফরমার। প্রতিঘাত দেখো, বিস্ফোরণের প্রতিঘাত। 25 ফুট দূরে এসে 10 ফুট বাই 8 ফুট দেয়ালে চাঙড় পড়ে কিভাবে ভেঙে পড়েছে দেখো বাড়ির অংশ। শুধু একটা নয়, প্রায় 5খানা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে পরপর। দেখো কিভাবে অল্পের জন্য রেহাই পেয়েছে বাসিন্দারা। দেখো আরও তোমায় বলি যে দেখো এইখানে কিন্তু ঘনবসতি এলাকা, এই ঘনবসতি এলাকায় এরকম বিস্ফোরণ, কি করে বিস্ফোরক এলো তাই নিয়ে কিন্তু তদন্ত করছে পুলিশ। দেখো আর একটা জায়গা দেখায়, ওই যে বাড়ির যে পাঁচিল, যে ছাদ যে ভেঙে গেছে, চাল তাতে ঢাকা দেওয়ার চেষ্টা করছে তিরপল দিয়ে, যে বৃষ্টি যাতে আটকানো যায়। দেখো এই যে 10 ফুট দেওয়াল, 10 ফুট বাই 8 ফুট শুধু কংক্রিটের 10 ইঞ্চি দেওয়াল উড়ে এসে পড়েনি, তার ভেতরে যে চাঙড় খসে পড়েছে বাংকারের, পার্শ্ববর্তী সমস্ত ফ্ল্যাটে ফাটল ধরেছে। এই যে ফাটল, দেখো আর একটা ঘর দেখায়, এই ঘরেও ছাদ ভেঙে পড়েছে। অর্থাৎ অল্পের জন্য রেহাই পেয়েছে শিশু এবং তার মা বাবা। যে কিভাবে রেহাই পেল তারা নিজেরাও বেঁচে ভাবতে পারছে না, যে অল্পের জন্য প্রাণে বেঁচেছেন। কারা এই বিস্ফোরক রাখলো, এখনো পুলিশ তদন্ত চালাচ্ছে। কি তদন্ত করে, কাকে গ্রেপ্তার করে, ফরেনসিক কি বলে, ফরেনসিক রিপোর্ট কি বলে, সমস্যাই তদন্তের ওপর রয়েছে। সব দিকেই তাকিয়ে রয়েছে এলাকার বাসিন্দারা। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31শে মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।